বার্ষিক পরীক্ষা 2024 দাখিল অষ্টম শ্রেণী আকাইদ ও ফিকা। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের আল ফাতা প্রকাশনের প্রশ্ন, আকাইদ ফিকা। তো প্রথমে তোমাদের দেখো লিখিত অর্থাৎ রচনামূলক প্রশ্ন যেগুলো দেখা দিচ্ছে। প্রথমে আকাইদ অংশ, যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও। মান 20। নাসের সাহেব আমলের প্রতি অতি উৎসাহী, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনের প্রতি অতি যত্নবান। মাজেদ সাহেব তাকে বললেন, আপনি সুন্নতের প্রতি এত গুরুত্ব দেন কেন? শুধু ফরজগুলো আদায় করলেই তো হয়। প্রশ্নোত্তরে নাসের সাহেব বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া নাজাত আশা করা যায় না, আর সুন্নত পালনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল করা যাবে। ক প্রশ্ন হচ্ছে, নাবি শব্দের অর্থ কি? খ রাসূল কাকে বলে? গ নাসের সাহেবের কাজটির গুরুত্ব বর্ণনা করো। ঘ হচ্ছে মাজেদ সাহেবের উক্তিটি কি সঠিক? কোরআন সুন্নাহর দৃষ্টিতে বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, আনোয়ার অনেক টাকা পয়সার মালিক, টাকার গরমে ইসলামী বিধিবিধানের তোয়াক্কা করে না। উপরস্থ সে বলে, দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা, তাই এখানে আনন্দ ফুর্তি করে নেই। হুজুররা আখেরাতের কথা বলে, এটা তো অসম্ভব। একথা ইমাম সাহেব তাকে বললেন, তোমার ধারণা ঠিক নয়। হাসরে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নেবেন এবং বিচার ফয়সালা করবেন। প্রশ্ন হচ্ছে, ক আখেরাতের প্রতি ঈমান আনার হুকুম কি? তারপরে খ বারজাক বলতে কি বোঝায়, লেখো। গ আনোয়ারের কাজটি ইসলামের দৃষ্টিতে কেমন হয়েছে? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। ঘ ইমাম সাহেবের উক্তিটির যথার্থতা কোরআন সুন্নাহর আলোকে নিরূপণ করো। তারপরে 3 নম্বর, সবুজ ও সাকিব দুই বন্ধু। উদ্দীপক প্রশ্ন হচ্ছে, কারামাতুল আউলিয়া কারামাতুল আউলিয়া হক অর্থ কি? ওলি বলতে কি বোঝো? সবুজের ধারণাটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। সাকিবের বক্তব্যটি শরীয়তের দৃষ্টিতে মূল্যায়ন করো। তারপরে খ নম্বর প্রশ্ন দেখো, রাসেল একজন ধার্মিক ব্যক্তি, সে আশুরা ও শাওয়ালের নফল সাওম পালন করে। প্রশ্নের আলোকে ক আশুরার সাওম পালন কোন ধরনের ইবাদত? খ শাওয়ালের সাওমের ফজিলত বর্ণনা করো। গ আশুরার একটি সাওম পালনকারী শরীয়তে কি হয়েছে ব্যাখ্যা করো। ঘ রাসেলের পিতার বক্তব্য কোরআন সুন্নাহর আলোকে মূল্যায়ন করো। তারপরে রমজানের দ্বিতীয় জুমায় খতিব সাহেব মিম্বারে আরোহণ করে খুতবার শুরুতেই বলেন, উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো, ইতিকাফকারীকে আরবিতে কি বলা হয়? মুস্তাহাব ইতিকাফ দ্বারা কি উদ্দেশ্য? গত জুমার খুতবায় খতিব সাহেব যা আলোচনা করেছেন তা বর্ণনা করো। খতিব সাহেবের সর্বশেষ বক্তব্যটি শরীয়তের দৃষ্টিতে মূল্যায়ন করো। 6 নম্বর, রিফাত ও হাসিব মাদ্রাসায় পড়ে, এতেকাফের ফজিলত জানতে পেরে রমজানে এতেকাফ করে। রিফাত সারাক্ষণ মসজিদে থাকে, হাসির সরিয়ে ওজর ছাড়াই মসজিদের বাইরে যায়। তো প্রশ্ন হচ্ছে, ক এতেকাফ কাকে বলে? এতেকাফ কত প্রকার, প্রত্যেক প্রকারের ব্যাখ্যা করো। গ হাসিবের কাজটি শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো। ঘ হচ্ছে রিফাতের কাজটি কোরআন সুন্নাহর আলোকে মূল্যায়ন করো। তারপরে 7 নম্বর দেখো, জাকাত আদায় না করার পরিণাম কি? অলংকার, মুদ্রা ও বন্ডের জাকাত প্রদানের নিয়ম বর্ণনা করো। হুরে জান্নাতের জাকাত প্রদান শরীয়তের দৃষ্টিতে কতটুকু সঠিক ব্যাখ্যা করো। আহসানের মন্তব্য পর্যালোচনা ও মূল্যায়ন করো। নাজর শব্দের অর্থ কি? জবেহ কত প্রকার, কি কি? সুমাইয়া বেগমের মানস শরীয়তের দৃষ্টিতে কেমন হয়েছে তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। কবির মিয়ার কর্মের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আখলাক অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান 10। হাদিসে এসেছে, এক ব্যক্তি অত্যন্ত বিনয় নম্রভাবে কাকুতি মিনতি সহকারে আসমানের দিকে দুহাত প্রসারিত করে প্রার্থনা করে বলল, হে আমার রব। আচ্ছা যাক, প্রশ্ন হচ্ছে, ক তলাব কাসাবা হালালি ফারাদাতুন বাদাল ফারিদা এর অর্থ কি? খ শরীর সৃষ্টিতে হারাম বলতে কি বোঝো? গ প্রার্থনাকারী লোকটি কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে উল্লেখ করো। ঘ উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির দোয়া কবুল না হওয়ার কারণ কি, এ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। তারপর 10 নম্বর দেখো, উদ্দীপক প্রশ্ন হচ্ছে, শবে বরাত কবে পালিত হয়? ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, অত্র হাদিসে লাইলাতুন নিসফু মিন শাবান বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? গ সাব্বিরের শবে বরাত পালন সম্পর্কে শরঈ দৃষ্টিভঙ্গি কি? ঘ ফিকহ শাস্ত্রের আলোকে শবে বরাতের আমল ও ফজিলত বিশ্লেষণ করো। মাসনুন দোয়ার অংশ, সাইদুল ইস্তিগফারটি অর্থ সহ লেখো। বীজের ও অন্যের কল্যাণে গঠিত কোরআনের দোয়াটি অর্থ সহ মুখস্থ লেখো।
তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আকাইদ লিখিত। তারপরে নৈর্ব্যক্তিক বহুটি দেখাচ্ছি, বহু অর্থাৎ বহু নির্বাচনী যেটি। হলো আকাইদ বহু নির্বাচনী প্রশ্নজি। আর রিসালাতুন শব্দের অর্থ কি? তারপরে আহলে বাইত বলতে কাদেরকে বোঝায়? খালিফা শব্দের অর্থ কি? আল আখিরা অর্থ কি? উত্তম স্থান, পরকাল, সমাবেশ, পুনরুত্থান। আল জান্নাহ শব্দের অর্থ কি? বাগান, প্রাসাদ, মরুভূমি, ঘর। তারপরে 6, তাকদীরের প্রতি ঈমান আনার হুকুম কি? 7, মারেফা অর্থ কি? 8, নাবী শব্দের মাজদার কি? নবু শব্দের অর্থ কি? বার্তাবাহক, সংবাদবাহক, উচ্চ মর্যাদা, সংবাদ। তারপরে আল খুলাফা শব্দটি কোন শব্দের বহুবচন? খলিফা, খলিফাতুন। তারপরে দেখো 11, সাজদা সাহু কখন আদায় করতে হয়? দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে। শেষ রাকাতে তাশাহুদ পড়ার পর। 12, বেতর সালাতে দোয়া কুনুত পাঠ করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। আল খুসুফ অর্থ কি? আলো নির্বাপিত হওয়া, চন্দ্র ও সূর্যের আলো শূন্যতা, সূর্যের তাপদাহ, দেবে যাওয়া, চন্দ্রগ্রহণ। 14, ফরজ সালাতের পর সবচাইতে উৎকৃষ্ট সালাত কি? খুসুফ, আওবিন, তাহাজ্জুদ। 15, সালাতুত তাসবিহ কয় রাকাত? 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। 16, মানতের সওম আদায়ের হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। 17, শাওয়াল মাসে কয়টি রোজা পালন করা সুন্নাত? 5টি, 6টি, 7টি, 8টি। 18, কোন সওম আদায় করা ওয়াজিব? শাওয়াল মাসের সওম, মুহররম মাসের সওম, মানতের সওম, রমজানের সওম। 19, ছাগল বা ভেড়ার জাকাতের নিসাব কি? 30টি, 35টি, 40টি, 50টি। তারপরে 20 নাম্বার দেখো। 20 হচ্ছে জাকাতের খাত কয়টি? 6টি, 7টি, 8টি, 9টি। 21, অমুসলিমকে জাকাত দেওয়ার বিধান কি? জায়েজ, নাজায়েজ, মুস্তাহাব, মাকরুহ। 22, জাকাত আদায়ের মাধ্যমে কি লাভ হয়? আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, পিতামাতার সন্তুষ্টি লাভ হয়, রাষ্ট্রপ্রধানের সন্তুষ্টি লাভ হয়, সমাজের সন্তুষ্টি লাভ হয়। হাসর অর্থ কি? 10, দশম, একমাংশ, 10টি বস্তু। উসর প্রদানের বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। মানতের রুকন বা ভিত্তি কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। তারপরে দেখো আদম শব্দের অর্থ কি? পুজ, রক্ত, বমি, কফ। আল হারাম শব্দের অর্থ কি? বৈধ, অবৈধ, মুবাহ, মাকরুহ। 28 নাম্বার, আকসারুল হাসাদ অর্থ কি? এতিমের মাল ভক্ষণ, অবৈধ উপায়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। 29, জুয়ার আরবি কি? খামর, আল মাসির, জীবনে একবার ফরজ কি? সালাত, সওম, যাকাত, হজ। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো 30টা এমসিকিউ আল আকাইদুল ফিকা। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে।